থেকে আসলো, কারাগার থেকে আসলো, আসার পরে যা আমরা আশা করছি তার চেয়ে আমাদের চাহিদা অনেক আমাদেরকে দিয়েছে। আমার সাথে মামা এত আলাপ করে, আমি একটা ছোট্ট মানুষ, এত বিরোধ আমি পিছিয়ে পড়ছি, পাশে বেটা তুমি পাশে বলতে এরকম কথা ছিল। আর এতে তার লেখার অভ্যাস, চিঠি, এই যে খামের ভিতরে পোস্টার ভিতরে এরকমটা সেরকম ঘুম না, ঘুমারছে আবার হট করে আসে সালাম দিয়ে উঠে একবার উঠে বসে বসে বিড়ালে। তার পাগড়ি বান্ধাটা এত সুন্দর লাগছে, পাগড়ির উঁচা টুপি ছিল, বাঁধলে এত সুন্দর আর এত তাড়াতাড়ি 70 জন গেছে, সেও হয়ে গেছে, এরকম তার আচরণ ছিল। যার যার চাহিদা অনুযায়ী দিছে, অনেক সময় কোনো দেখেও নাই কত দিল, সে ইডেও করে আমার কত উঠবো ওনার চেহারা ছিল। হ্যাঁ, দুনিয়াটা পুট পড়ছে সেই ঘরে দেখছি মানে কত যার ব্যবহার ছিল, ছাত্র এবং এত আন্তরিকতা আমরা দেখছি। আসার আগে অনেক আত্মীয় স্বজন তার বাসা দিচ্ছে, অনেক তার মার কবরের পাশে তার কবর হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ নবী বাদা। সম্মানিত শ্রোতৃ ভাতৃমণ্ডলী যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন দেশ ও বিদেশ থেকে, আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল, আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ আনহুর দ্বিতীয় পুত্র। আপনারা আগে জেনে গিয়েছেন, আমরা আশ্বস্ত করেছি আপনাদেরকে যে তার জীবনী সম্পর্কে, তার স্মৃতিচারণ সম্পর্কে আপনাদের কাছে আমরা ভিডিও নিয়ে আসব। তারই একটা নতুন এপিসোডে আজকে আপনাদের সাথে আমরা উপস্থিত হয়েছি এবং আজকে এক বিশেষ ব্যক্তিত্বকে, আল্লামার রক্তের স্রোতধারা, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমরা এই নতুন এপিসোডে। আজকে আমাদের সাথে রয়েছেন আল্লামার ভাগিনা, তার ছোট ভাগনা আব্দুল গনি, তিনি আমাদের সাথে রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে বলে। আলহামদুলিল্লাহ। আজকে আমরা পেয়েছি আমাদের ভাই আব্দুল গনিকে, আমার ফুফাতো ভাই। আল্লামার দুইটা বোন ছিল, একজন ছিলেন হালিমা, উনি ছিলেন বড়, আর তার ছোট ছিলেন সুফিয়া। তো ওই আমার ফুফু সুফিয়ারই সন্তান, ছোট সন্তান হচ্ছেন আব্দুল গনি। তো আজকে আল্লামার রক্তের স্রোতধারায় আব্দুল গনি ভাইয়ের কাছে যে আমরা আসছি, তার কাছ থেকে আমরা স্মৃতিচারণগুলো জানবো। তো যে ঘরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরেও আল্লামা আবদুল্লাহ রাহিমাহুল্লাহ আনহু ও অগণিতবার এসেছেন এবং তার আম্মা হাবিরুন্নেসা, যার নামে চর্ষি হাবিরুন্নেসা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই হাবিরুন্নেসার আগমন এখানে বহু হয়েছে এবং আমিও আমার শৈশব হাতরে স্মৃতি এখানে মন্থন করি যে এখানে আমিও আমার দাদির সাথে আসছি। তখনও আমার অতটা স্মৃতি জাগরুক হয় নাই, তো কিছু কিছু আধো আধো মনে আছে, দাদি আমাকে নিয়ে আসতেন। তো সেই স্মৃতি ঘেরা আল্লামার পদধূলি ধন্য, আল্লামার আম্মা হাবিরুন্নেসার পদধূলি ধন্য, আল্লামার রক্ত তার সেই বোন সুফিয়ার স্মৃতি বিজড়িত, তার পদধূলি ধন্য এই বাড়িতে আজকে আমরা আসছি, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। সেখানে আপনার সিনারিগুলো দেখতে পাচ্ছেন, আমাদের সেই স্মৃতি কাতরতা আবার জাগরুক হয়। এখানে আমরা আজকে স্মৃতিচারণ করব, যেগুলো আমাদের জন্য জীবন অনেক শিক্ষণীয় হবে। তো আব্দুল গনি ভাই, আপনি যে আপনার মামা আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহকে দেখেছেন, আপনার ছোটবেলার সেই প্রথম দিকের স্মৃতিগুলো কি মনে পড়ে? আপনি তাকে কেমন দেখেছেন? প্রথম দিকে স্মৃতি মনে নাই, যে থেকে আসার পরে মাদ্রাসা খুললো, তখন থেকে যেন মাদ্রাসা খোলার আগে থেকে আসলো, কারাগার থেকে আসলো, আসার পরে স্মৃতিগুলি মোটামুটি সব স্মরণ নাই, তো আছে তার। জি, আমরা তো শুনছি সেই মাদ্রাসা খোলার সময়, সেই সময়ে বিশাল বড় সম্মেলন হয়েছে, সেখানে দেশ দেশান্তর থেকে বহু বক্তা আলেম ওলামা আসছেন, অতিথিরা আসছেন এবং সেগুলো একটা মনোজ্ঞ পরিবেশ, একদম আনন্দমুখর পরিবেশ, উৎসবমুখর পরিবেশ, বাড়িতে বাড়িতে মেহমানের আনাগোনা ইত্যাদি হয়েছে। যেমন মানুষের সাধারণত ঈদে হয়, ঈদের চেয়েও বড় ধরনের সমাবেশ এবং জনগণের মধ্যে আত্মীয়তা, তাদের অতিথিদের উঠা বসা, জনগণের আগমন ইত্যাদি ঘটছে আমরা জানছি। তো ওই সময়কার কথাগুলো আপনার কতটুকু কি মনে পড়ে, আমাদের কিছু বলতে পারেন? আপনার ব্যক্তিগত অবস্থান থেকে আপনি কেমন গেলেন, কেমন দেখলেন, কেমন খেলেন, কি সদাই করলেন, কি কিনলেন, সেই জিনিসগুলো মামা কি বললো, মামার সাথে দেখা হলো কিনা? তার তো দেখা হয়েছে, মামার সাথে দেখা হয়েছে, তার সে তো আছে ওই সময় ওই সবার ব্যস্ততা, তারপরও আমরা তার কাছে যাইতে ভয় পাইছি, তারপরও আমাদের অনেক আদর সোহাগ দিছে। আমরা ছোট থাকলেও তার সাথে আমরা তারকে দেখে আমরা ভয় পাইছি, আসলে ভয় অনেক সময় কিছু চাই না তার কাছে, চাইলে বহু লোকের আসতেন, সেখানে বাচ্চারা আমরা কি করে যাবে। তো আপনি যেহেতু তাকে ছোটবেলা দেখার সুযোগ হয়েছে আপনার, তো এমন ছোট অনেক বাচ্চা কাচ্চা ছিল, আমরা যেমন সেই বয়সে প্রায় সমসাময়িক বয়সে, যদি আব্দুল গনি ভাই আমার বয়সে বড়, তো কাছাকাছি বয়সেরই আমরা। তো ওই সময় যে আমরা বাচ্চা কাচ্চারা যারা তার কাছে যেতাম, আল্লামার কাছে,
তো বাচ্চাদের সাথে তার কি আচরণ হতো, তেমন বাচ্চাদেরকে তিনি কেমন ভাবে গ্রহণ করতেন, তাদের সাথে কি কথা বলতেন, কি আচরণ হতো? বাচ্চাদের সাথে বাচ্চাদের তো শুনতাম যে তার পয়সা দিতেন সদাই কেনার জন্য। তার এগুলি কেমন? বাচ্চাদের সাথে তো মানে সে তার কাছে গেলে সে সালাম কালাম দিলে এত তাকে এত স্নেহ করছে যা এটা মানে নাই, এত তার কাছে কোনো টাকা পয়সা হলে কোনো সে করে নাই। চাইলে বাচ্চাদেরকে দিতেন, বাচ্চাকে খুশি তাদের করতেন। খুব জি, জি। আদর সোহাগ দিছে তাদেরকে। আমাদেরকে তো কোনোদিন নাম ধরে ডাকাই নেই, বাবা করে ডাকছে, করছে, খুব আদর সোহাগ দিছে। আমাদের চাহিদা যা আমরা আশা করছি তার চেয়ে আমাদের চাহিদা যেটা অনেক আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তো এইখানে আপনি কি কখনো তার সাথে সফর সঙ্গী হয়েছিলেন? তার ওই মারা গেল এপ্রিলে, তার আগে সেপ্টেম্বর মাসে 1 সপ্তাহ তার সাথে ছিলাম গুড। রাজশাহীতে। আপনি তো সফর করেছেন যেহেতু, এবং সেটা আপনার মোটামুটি 16 বছর 17 বছর বয়সে সেই সফরটা ছিল। হ্যাঁ, আপনার অনেক কিছু মনে থাকবে। রাজশাহী কোন এলাকায় সফর করেছিলেন? তিনি সেই সফরে আপনার সাথে কিভাবে চলেছেন? আপনার সফরের সেই অভিজ্ঞতা, সেই স্মৃতি কতটুকু মনে আছে? আপনি কিছু স্মৃতিচারণ করেন আমাদের সেই অজানা জায়গায়। রাজশাহী সে ছিল এই চাঁপাই নবাবগঞ্জে 1 সপ্তাহ তার ছিল। ওই চাঁপাই নবাবগঞ্জেই তার সভা সমিতি, ওখানেই তার সাথে আমি ছিলাম সভা সমিতিতে। সে যেখানে গেছে, যে সভাতেই গেছে, তার মানে তার থেকে মানুষ আলেম ওলামা তো আছেই, সাধারণ মানুষ মানে বিয়ে বাড়ির মতন অনেক মানুষ তার হ্যাঁ, গেছে। হ্যাঁ। খাওয়া দাওয়া সবার সাথে তার একটা সদ্ভাব, সবাইকে নিয়ে আনন্দে সে খাওয়া দাওয়া করছে। এবং বিভিন্ন আলেম ওলামা আসছে, বিভিন্ন মসলা মাসাইল সে খুব তাদেরকে খুব সহনশীলভাবে মশলাগুলি সেই করছেন। এবং আমার সাথে গাড়িতে যতক্ষণ ছিলে তার যে এমন আলোচনা করছে যেগুলি মানে আমার সাথে মামাতো আলাপ করে, আমি একটা ছোট মানুষ, যেগুলি মানে অনেক আলাপ সে করছে আমাদের সমাজ সম্পর্কে, তার পরিবার সম্পর্কে অনেক আলোচনা করছে। সেগুলো বিস্তারিত আসলে আলোচনা করার এখন আমার নাই, অনেক মনে আছে, অনেক হ্যাঁ, মনে আসলে নেই। অনেক স্মৃতি। হ্যাঁ, তো একটা জিনিস, একটা ব্যতিক্রমী যেটা আমাদের নতুন প্রজন্মের জন্য বিষয় হবে। ওইখানকার যে সেই সময়কার সফর, সেই হ্যাঁ, সময়কার গাড়ি, সেই হ্যাঁ, সময়কার যানবাহন, সেই সময়কার পারাপার, সেই হ্যাঁ, সময়কার লঞ্চ স্টিমার। হ্যাঁ, তো সেই অভিজ্ঞতাগুলো এখন আমরা ফার্স্ট ক্লাস গাড়িতে উঠি। এখন হ্যাঁ, আমাদের গাড়িগুলোর সিট সংরক্ষিত থাকে। হ্যাঁ, এখন আমাদের গাড়িগুলোতে ভালো পরিমাণে মানে বাথরুমের ব্যবস্থা থাকে, হ্যাঁ, বুফে কার থাকে, সেখানে খাদ্য নাস্তার ব্যবস্থা হ্যাঁ। থাকে। আপনারা যখন সফর করেছেন সেটা কেমন ছিল? না, এগুলি কোনো কিছু ছিল না। আমার সময় দ্রুতগামী একটা ট্রেন আছিল। হ্যাঁ। এই দ্রুতগামী ট্রেনে এখান থেকে জামালপুর শহর থেকে গেছি। কোনো সিট সংরক্ষিত সিট ছিল না। সিট ভিড়াভিড়ি সংরক্ষিত, যে যেমনি পারে। বিরাবি যেমনি পারে। ওখান থেকে নেমে আমরা স্টিমারে পার হয়েছি, এপার থেকে গেছি। তারপরে আবার রাজশাহী গেছি ট্রেনে, আবার তো ওখান থেকে স্টিমারের যে দৃশ্য হ্যাঁ, আমরা জানতাম সেই সময়কার, সেই ভয়াবহ দৃশ্য বলতে হয় আরকি। শ্রোতা দর্শক, আপনারা হয়তো বিষয়গুলো অনেকেরই যেমন করতে পারবেন না। আমি কিছু দেখেছি সেজন্য শেয়ার করতেছি। পার্থক্য অভিজ্ঞতা আমার আব্দুল গনি ভাইয়ের আছে যে সেই ট্রেন থেকে নেমে একটা দৌড় দিতে হতো স্টিমারে সিট পাওয়ার জন্য। হ্যাঁ, আবার সেই স্টিমার থেকে নেমে আরেকটা দৌড় দিতে হতো ট্রেনে সিট পাওয়ার জন্য। সিট পাওয়ার জন্য। সে একটা ভয়াবহ দৃশ্য। এটা হ্যাঁ, এখন যুবকরা কল্পনা করতে পারবে না। আর সেই দূরত্বটা এত কম নয়। সেই দূরত্বটা বলতে গেলে প্রায় 1 কিলো। আ কখনো দেখা যাচ্ছে সেটা বা তারও বেশি। এত হ্যাঁ, বেশি। দীর্ঘ পথ দৌড়িয়ে গিয়ে হ্যাঁ, স্টেপারে ট্রেনে ওঠা। আপনি কি সেটা দেখেছেন? হ্যাঁ, সেই দেখেছি। মানে আমরা তো আমার কাছে তার বইয়ের যদি একটা পোটলা থাকে, ওনার কাছে আরো বেশি থাকছে। হুম। নিয়ে দিয়ে গেছে এত বিরোধ, আমি পিছিয়ে পড়ছি, পাচ্ছি বেটা তুমি পাশে পড়ছে, এরকম ধমক দিছে। দর্শক মণ্ডলী, আপনারা কল্পনা করতে পারেন যে একজন বক্তা বাংলাদেশের ১ম শ্রেণীর অবস্থানে আছেন, যার দেশজোড়া খ্যাতি। তিনি এখন তার সমস্ত গাঁটটি পুটলা মাথায় নিয়ে তিনি দৌড়াচ্ছেন। হ্যাঁ, দিন প্রচারের জন্য, হ্যাঁ, দাওয়াতি কাজ করার জন্য, জি, তিনি ওয়াজ করার জন্য, রাতভর দাঁড়িয়ে কথা বলার জন্য হ্যাঁ, তিনি এখন ছুটছেন ঊর্ধ্বশ্বাসে ঊর্ধ্বশ্বাসে। স্টিমারে জায়গা নেওয়ার জন্য। হ্যাঁ। আবার স্টিমার থেকে নেমে ছুটছেন ঊর্ধ্বশ্বাসে হ্যাঁ, গাড়িতে জায়গা নেওয়ার জন্য। হ্যাঁ, এরপরে তিনি গন্তব্যস্থলে পৌঁছছেন। সেখানে পৌঁছার পরে তার যে বিশ্রাম, হ্যাঁ, সেই বিশ্রাম হওয়ার আগেই দেখা যাচ্ছে যে মঞ্চে যাওয়ার জন্য তারা আসছে। হ্যাঁ। হয়তো তিনি পৌঁছছেন তখন সন্ধ্যা পার হয়ে গেছে। হ্যাঁ। রাতে খাওয়া দাওয়া হয়তো সবে সেরেছেন, হয়তো বিশ্রাম সবে করেছেন, সবে কেবল ঘুম আসছে। এমন সময় বলছেন, হুজুর মঞ্চে যেতে হবে। হ্যাঁ। লোকজন অস্থির তার বক্তৃতা শোনার জন্য। এই অবস্থায় দেখা যাচ্ছে যে তিনি মঞ্চে চলে আসলেন। ঘন্টার পর ঘন্টা কথা রাখলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা রাখলেন। সেই হ্যাঁ। তেজস্বী ভাষণ রাখলেন, হ্যাঁ। যেটা আপনারা ইউটিউবে দেখতে পাবেন। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজলুল্লাহ আনহু ওয়াজ, এটা সার্চ করলে আপনারা ছিটে ফুটে এখনো দেখতে পারবেন, যেটা তার বক্তব্যের বলা চলে ভগ্নাবশেষ আপনাদের কাছে পৌঁছছে, সেখানে আপনি দেখতে পাবেন। তো সেই সময়কার যে জার্নি,
জার্নির পরে যে বক্তার যে অবস্থা শারীরিক, সেই অবস্থাতে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া, আমরা কি এটা এখন কল্পনা করতে পারি? সম্মানিত শ্রোতা, আপনারা নিজেরাই বিবেচনা করবেন। তো আমরা সেই স্মৃতিময় সময়গুলো শেয়ার করছি। ওই সময়কার সফর সম্পর্কে, সেই স্টিমারে উঠা নামা, আপনি যেমন বলতেছিলেন যে আপনার কাছে কিছু গাটরি থাকতো, আপনি সেটা নিয়ে তার পিছু পিছু দৌড়াতেন, তিনি অপেক্ষা করতেন যে আবার হারিয়ে যায় কিনা, কাছে নিতেন। তো সেই স্মৃতিময় সময়গুলো কিছু বলেন। হ্যাঁ, পিছনে সে তো মানে সে মানে আসছে যে আমি নাই করে অনেক দূরে পড়ে থেকে, হ্যাঁ মামা আসো না, তুমি তো পিছিয়ে পড়ে বাচ্চা মানে খুব আমার মানে তার এতই ছিল। আর শুধু তাই নয়, সে ট্রেনে কোনো রকম একটা জায়গা পাইলেই তার এত ব্যস্ততা ছিল। আর এতে তার লেখার অভ্যাস, চিঠি, এই যে খামের ভিতরে পুস্টার ভিতরে অনবরত ইনগুলাফের ভিতরে চিঠি, কত যে চিঠি লেখছে কইলে আমার পুস্টকার্ডের ভিতরে, হ্যাঁ পুস্টকার্ডের ভিতরে আগের দিন ব্যাগে থেকে বাড়ি করছে আর লেখছে, হ্যাঁ লিখতে তার মানে এত এর মধ্যে এই স্টেশনে সেটা ড্রপ করে দিতেছে, হ্যাঁ যেখানে ড্রপ করে দিতেছে। আর বলছে যে আমার ব্যস্ততা লেখার, কত আমার চিঠি লেখার সময় আমি সুযোগ পাইতেছি না, এত তার ব্যস্ততা। সম্মানিত শ্রোতা, আপনারা বুঝতে পারছেন দর্শক মণ্ডলী, যে তিনি তার শত ব্যস্ততার মধ্যে শত শত লোকের সাথে তিনি সম্পর্ক রক্ষা করতেন, এবং সেই সময়কার যে ডাক ব্যবস্থাপনা, সেই ডাক ব্যবস্থাপনা তিনি ব্যবহার করতেন। আমাদের মতো আধুনিক আমরা যে এখন যে গ্যাজেট ব্যবহার করতেছি, সেই গ্যাজেটের কোনো কল্পনা করা যায় না। কিন্তু সেই গ্যাজেট আমাদেরকে যতটুকু নৈকট্য সামীপ্য দান করেছে, তার চেয়ে বেশি নৈকট্য সামীপ্য দান করেছিল ওই সময়কার ইনভেলাপ, বা ওই সময়কার যেটা আমরা বলতেছি পোস্টাল খাম, হ্যাঁ, বা পোস্ট কার্ড, সেটা তাদেরকে সামীপ্য দান করেছিল। কেননা আমি বহু ব্যক্তির কাছে শুনেছি, তারা বলেছেন যে আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল আমাকে যত ভালোবাসতেন, এত ভালো এ দেশে আর কাউকে বাসতেন না। তাহলে তাদের সাথে কি গভীর সম্পর্ক ছিল। তো আপনাদের সেই সময় সফরে আপনি কি তার কোনো খেদমতের সুযোগ পেয়েছেন? তার গায়ে তেল মালিশ করা, তাকে আপনি কেমন দেখছেন? তার চেহারা কেমন ছিল? চেহারা তো খুব, তার তেল মালিশ করে, তার একটু রেস্ট মেলেই ওই তেল মালিশ করে তার তো শরীর আসলে টিপবাড়ির মধ্যে এরকম এত নরম, এত সফট ছিল। আর তার পায়ের তেল মধ্যে একটু ঘুমাইছে উঠে, একটু ঘুমো তার এরকম, তা সেরকম ঘুম না, ঘুমাচ্ছে আবার হট করে আসে সালাম দিছে, উঠে একবারে উঠে বসে বসে বিড়ালের মতন। চেহারা একটু কানে এত কান সজাগ ছিল, সালাম দিলেই আসে আবার যতই ঘুম যাক নয় ডাক দেওয়াল না কানে। আমি জানতাম দর্শক মণ্ডলী যে আল্লামা তিনি যে এত সফরে থাকতেন, সফরেও তার তাহাজ্জুদ চলতো, তিনি আবাদত গুজার ছিলেন। রাত্রি যতই রাত হোক, সেই রাত্রিতে তিনি ঘুম আসলে 15 মিনিট 20 মিনিটের ঘুম তার জন্য যথেষ্ট মনে হতো। তিনি আবার আবাদতে, আবার লেখনীতে তিনি লেগে যেতেন। তো আমরা আজকে শুনবো একদম নিকট থেকে আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল খাদেম হিসাবে তার ভাগিনা আব্দুল গনি যে খেদমত করেছেন, তার চেহারা সম্পর্কে, তার শরীর সম্পর্কে আমরা জানবো। কেননা আমাদের ভাগ্য যেইটাই বলি, আমরা কোনো আল্লামার পিকচার আপনাদের কাছে দিতে পারিনি, আল্লামার কোনো ভিডিও দিতে পারিনি। আজকে একজনকে পেয়েছি যিনি গভীরভাবে আল্লামাকে নিরীক্ষণ করেছেন, তার গায়ে হাত দিয়েছেন, তার গায়ে তেল মালিশ করেছেন। যদিও আমার জীবনে একবার সৌভাগ্য হয়েছিল তার গায়ে তেল মালিশ করার জন্য, সেটা কোনো এক এপিসোড আপনাদের সাথে শেয়ার করবো। তো এইখানে আব্দুল গনি ভাই যে তাকে তেল মালিশ করলেন, তার গায়ের রং কেমন ছিল? গায়ের রং তো ফর্সা ছিল, শরীরটা মানে এরকম ফর্সা যে এখন অনেক মানুষই ফর্সা, কিন্তু ওনার মতন ফর্সা না। আর তার শরীরটা এত, গায়ে হাত দিলে দিবেই মনতে যে আমার সারা শরীর সব ছিল, মুসাফা করলে আমাদের হাতটা মিলেই যেত। তিনি উচ্চতায় কেমন ছিলেন? উচ্চতা একবারে যে ছিল 5 ফিটই ছিল, বেশি উচ্চতাও না বেশি উচ্চতা না, মাঝামাঝি ছিল, 5 ফুট সামান্য বা এরকম হতে পারে। তার সুন্নাটা খুব, তার যে মাথার চুল সেগুলো কেমন ছিল? সেগুলি মাথার সুন্নত রাখছে। আপনি যখন তাকে দেখেছেন তখন তো আসলে আপনি দেখার কিছু সময় বাদেই তিনি ইন্তেকাল করেছেন। তো তার সেই সময়কার চুলের পাকন, অর্থাৎ তার বয়সের ছাপ কি তার গায়ে পড়েছিল? যদি একটা পাকে, তেমন পাকে নাই, চুল খুব একটা পাকে নাই। তো দাড়ি, সমাজ উপস্থিতি, আমার ফুফু বলতেন যে আমার ভাই আল্লামা আব্দুল্লাহ ফজল, তিনি বলতেন যে আমি যেন নবীজির বড় না হয়ে যাই, নবীজি যে বয়সে ইন্তেকাল করেছেন আমি যেন সেই বয়সে ইন্তেকাল করি, আমি যেন নবীজির বড় না হয়ে যাই। তো আল্লাহ তাকে সেভাবে নবীজির বড় করেনি। মাত্র 54 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, নবীজি ছোট ছিলেন। এবং নবীজিরও সামান্য কিছু দাড়ি মুবারক, সামান্য কিছু চুল মুবারক যেমন সাদা হয়েছিল, আল্লামা আব্দুল্লাহ ফজল তেমন সাদা হয়েছিল। তিনি অক্ষরে অক্ষরে অনুসরণ করার চেষ্টা করতেন নবীজিকে, চুল দাড়িতে ওইভাবে তিনি রাখতেন। তিনি পাগড়ি পরিধান করতেন। আপনি সেই পাগড়ির কথা কি বলতে পারেন? পাগড়িতে তার পাগড়ি বাঁধতে এত সুন্দর লাগছে, পাগড়ির উঁচা টুপি ছিল, বাঁধলে এত সুন্দর, আর এত তাড়াতাড়ি দ্রুত সে করছে যে এই স্বল্প সময়ের এত সুন্দর দেখা গেছে যে তার। তিনি পাগড়ি পরার সময় আয়না ব্যবহার করতেন?
আয়না ব্যবহার করেন, আয়না লাগান, তার আয়না লাগান, আয়না তো ব্যবহার করেন। আপনি কি তার বক্তৃতা শুনেছেন? হ্যাঁ, বক্তৃতা তো শুনছি কোনো সবার। বক্তৃতার কোনো অংশ আপনার কি মনে পড়ে যে তিনি এই কেরাত গাইলেন, এই গজলটা বললেন, ও এই তো আয়াতটা বললেন, তার কোনো স্মৃতিচারণ অনেকই তো, হ্যাঁ, অনেক এরকম করছে, ২-১ টা যদি আমাদেরকে শোনান? অনেক আয়াতই তো বলছে যে সব তো নাই, বা তার কোনো তো একটা করা। কবিতা, কোনো একটা হ্যাঁ, গজল, কোনো কিছু অংশ কয় যে আপনার শোনান। বলছে মালিকা জিক্রে তুমি কবি, এটা বলছে, হ্যাঁ, তাওহীদ সম্মানিত এটা বেশি বলছে। দর্শক মণ্ডলী, আর বিখ্যাত সেই হ্যাঁ, তার সেই ফার্সি হ্যাঁ, সেই শের তিনি যে পড়েছেন তার খুতবার শেষে, হ্যাঁ, সেটা আপনারা আমাদের গাবতলীর যে হ্যাঁ, বক্তৃতা সম্মেলনের জমিয়ত আহলে হাদিসের হ্যাঁ, সেখানে আপনারা শুনে নিবেন। হুম। মালিকায় জিক্রে তবু ইয়ামকে তুপা কি ও খুদাই তুপা কি ও খুদাই, যেটা এখনো খুঁজে ফিরেন, এখনো তার অর্থ খুঁজে ফিরেন আমাদের ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজুল্লাহ, তিনি চেষ্টা করছেন সেগুলোর অর্থ আপনাদের কাছে আনার জন্য, সেই সুর আনার জন্য। ইতিমধ্যেই তিনিও প্রচার করার চেষ্টা করেন, অন্যরাও তার জীবন সম্পর্কে আলোচনার চেষ্টা করছেন। তো আজকে আমাদের কাছে আব্দুল গরিব স্মরণ করলেন সেই সময়টা। এইখানে উনি অনেকবার আসতেন, অনেকবার এসেছেন। আপনার কি মনে পড়ে আপনার ঘরে আসার সেই স্মৃতি আল্লামার? হ্যাঁ, আসছে, অনেক আসছে, তাকে এত তখন বছর কেমন দেখলেন? আসলে তো কোনো তার, কথা কি আপনার সাথে হলো? হ্যাঁ, কোনো আসলে তো স্মৃতি, কথা হতো তার না, কোনো আসলে তো খাদ্যের স্মৃতি, কোনো উনি কথার তো, স্মৃতি, আপনার আম্মার সাথে কোনো কথার স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, আমার সাথে তো অনেক কথাবার্তাই বলছে, আসছে, আইসা আম্মা খাওয়ার জন্যই করছে, দেওয়া খুব খাইতে চায় না, ব্যস্ততা, তারপরেও যতটুকু সাধ্য অনুযায়ী দিছে, তাকে নাস্তা ডিম টিম দিছে, যতটুকু দিলে সে সব সব খানাই সে খাইতো, কিন্তু আমাদের ঘরতে সব সময় সব খানা ছিল না, বিশেষ করে ডিম দুধ এগুলি যত তাড়াতাড়ি হঠাৎ করে আসছে, কোনো বলে করে আসে নাই, যতটুকু তাকে দিছে সে সেটুকু সে সাদরে গ্রহণ করছে এবং তার শুক্রিয়া। এবং উনি আসার সাথে সাথে আমাদের বাড়ির লোকজন সবাই তাকে সাক্ষাৎ করবো করে আসে, বিভিন্ন করছে, তা কারোর সাথে বিরক্ত বোধ করে নাই। না বললেই নয়, হ্যাঁ, হ্যাঁ, আল্লামার সাথেই গড়ে উঠেছিলেন তার এই বোন সুফিয়া, আমার ফুফু। ওনার বাড়িতে আতিথেয়তা সবসময় উনি করতেন। মেহমান আসতেন, জায়গির থাকতো, এখানে একাধিক জায়গির থাকতো, সারা বছর জায়গির থাকতো। কত ছেলে হুম, এখান থেকে পড়াশোনা করে প্রিন্সিপাল হয়েছে, হ্যাঁ, কত ছেলে এখান থেকে পড়াশোনা ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এই ছোট্ট ঘর সে স্মৃতিময়। হুম, সম্মানিত উপস্থিতি, তো আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো আমার ফুফু নাই, কিন্তু ফুফুর সন্তান এখানে আছেন। তো ফুফুর কোনো স্মৃতি যেগুলো আল্লামা সম্পর্কে আপনাদের সামনে বলেছেন, সেটা কি কোনো মনে পড়ে? আপনাকে বললেন আপনার মামা সম্পর্কে কোনো কথা, এরকম কি কোনো কিছু মনে পড়ে? হ্যাঁ, এরকম অনেক স্মৃতি থাকবে। জি, স্মৃতি হাতড়ে আমরা ফিরলে অনেক স্মৃতি আমরা দেখতে পাবো। তো আল্লামাকে আপনি গভীরভাবে দেখার সুযোগ পেয়েছেন। যদিও আপনার বয়স তখন কম ছিল, তারপরেও আ যেহেতু আপনি ভাগিনা, তার সাথে সবার সঙ্গে সুযোগ হয়েছে, এলাকাতে দেখেছেন তাকে। তো জনগণের সাথে তার উঠা বসা কেমন ছিল? জনগণ তাকে কেমনভাবে গ্রহণ করেছে এবং তিনি জনগণকে কেমন গ্রহণ করেছেন? তিনি কি কোনো আড়াল করে রাখতেন নিজেকে, দূরে সরে রাখতেন জনগণকে, একটা বিভেদের প্রাচীর তৈরি করতেন জনগণ এবং নিজের মাঝে? এমনটি হতো নাকি তিনি মিশে যেতেন সবার সাথে সব মিশে, লোকের সাথে, সবার ধনী, সাথে তার নির্ধন, সদ্ভাব, গরিব, হ্যাঁ, অসহায় সবার হ্যাঁ, সাথে? ছোট বড় সবার সাথে তার সদ্ভাব ছিল, আন্তরিকতা ছিল, তার কাছে গেলে একজন যত তার শত্রুও জন গেছে সেও হয়ে গেছে, এরকম তার আচরণ ছিল, তার ব্যবহারে মানুষ সবাই মুগ্ধ হয়ে গেছিল গা। আর যার যার চাহিদা অভাব অনটন সব ব্যক্ত করছে, স্বল্প সময় সে যে শুনছে, শুনে এটাকে তার মানে সমস্যার সমাধান করার জন্য সে কাউকে নিরাশ করে নাই, সবাইকে তো আশ্বস্ত করছে, আসেন এখনই আমার এই হয়তো নগদে কিছু সে দিয়ে দিছে, আবার অন্য সময় আসবেন, এই ধরুন তার এই অনেক জনেই আসছিল, ছোটো বড়ো সবাই আসছে, শিক্ষিত অশিক্ষিত সব সর্বস্তরের মানুষ তার কাছে আসে শান্তি পাইছে। তো আমরা শুনেছি যে ওনার আয় উপার্জন আল্লাহ যাই দিয়েছেন, হ্যাঁ, তা থেকে তিনি বিপুল পরিমাণে বিপুল বাণিজ্য, দান সদকা করেছেন হ্যাঁ, গরিবদের, অসহায়দের। তো আপনার এরকম কোনো স্মৃতি শুনেছেন বা দেখেছেন হ্যাঁ, যে আল্লামা কি পরিমাণ দান হ্যাঁ, করেছেন? দান তো তার পকেটে গরিবরা সব কিভাবে সময় তার থাকে। কাছে আসতে সুযোগ হুম, পেয়েছে, কিছু বলতে পারেন এই বিষয়ে? হ্যাঁ, আসলে তার কাউকে বঞ্চিত করে নাই, সবাইকে মানে টাকা, তার নগদ অর্থ তাকে দিছে, যার 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 চাহিদা অনুযায়ী দিছে, অনেক সময় কোনো দেখেও নাই কত দিল, সে ইদেও করে না আমার কত উঠলো ওনার, এটা এই তার ছিল না, এখন যেরকম টাকার তখন তো টাকার এত ছিল, তারপরেও তার মনে তখন 10 টাকা হলে অনেক কিছু, কিন্তু 10 টাকা তার 20-50 টাকা দিয়ে পালাইছে, তো আমাদের সৌভাগ্য যে অগণিত আজকে আমরা আব্দুল গনি গুণা। ভাইকে পাইছি। আব্দুল গনি ভাই এমন একজন ব্যক্তি যিনি চরশী হাবিবুল্লাহ সাহেবের মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন ছাত্র। আল্লামা যেখানে প্রতিষ্ঠা করেছেন, সেখানে যারা শুরু থেকে ছিলেন তিনি সেখান থেকে আছেন আমরা জানি। তো আপনার সেই চরশী হাবিবুল্লাহ মাদ্রাসায় সেখানে ছাত্রদের আগমন, হুম, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, সেখানে প্রতিষ্ঠানের ব্যক্তি, হ্যাঁ, সেখানে ছাত্রদের হাফেজ হওয়া, হুম, দেশময় ছড়িয়ে পড়া,
সেই দৃশ্যগুলো আপনার কতটুকু মনে পড়ে? সেখানে যে সম্মেলন হলো, হ্যাঁ সেখানে জনগণ কেমনভাবে যুক্ত হলো, কেমনভাবে সেটা বিস্তৃতি লাভ করলো, হ্যাঁ আপনি সেই কিছু সম্পর্কে সেই ছাত্র জীবনের স্মৃতি বলতে পারেন? হ্যাঁ ছাত্রজন তো অনেক আমাদের এই এলাকা পুরা এলাকা এবং বাহিরের আমাদের ডিস্ট্রিক্ট বাইরের ডিস্ট্রিক্টে অনেক এই রংপুর দিনাজপুর বগুড়া বিভিন্ন জামালপুরের প্রত্যেকটা জেলার থেকে লোক থাকছে ছাত্র এবং কয়েকজন ছাত্রীও আসছিল কুমিল্লা থেকে, তারা আসছে, তার বাড়িতে থাকছে এবং তার যে আসলে উনি মাদ্রাসায় আসলে ছাত্ররা খুব একটা তার কাছে যে খুবই পেয়েছে যার সমস্যা এবং তাকে সবাইকে সে সাদরে করছে এবং অনেক লোকজন অতিথি মুসাফির আসে সবাইকে করছে এত তার মানে এই আমরা তো তার এই মাদ্রাসা করার শুরু থেকেই সম্মেলন বিরাট সম্মেলন যে সম্মেলনে 15 দিন আগে থেকে ওখানে মাটি টাটি বেরেন রাখো এগুলো দেখছি। তারপরে সবার সময় ওই মাদ্রাসাতে যারা কমিটি থাকলেন, হ্যাঁ যারা অতিথি হলেন সম্মেলনে আসলেন, এরকম কিছু ব্যক্তির নাম কি মনে পড়ে? এলাকার বাইরে এরকম কিছু হ্যাঁ কমিটি তো আছে আজকে নাই আমাদের কাছে, যারা এই যে কমিটি মানে অনেক মুরব্বী আছিল, আশরাফ ফারুকি আছে, তারপরে ওই যে ওই আব্দুল আজিজ মানে ফরাদ পীর সাহেবের হ্যাঁ উনি আসছেন, আব্দুল বেঙ্গল হাটি আব্দুল, তারপরে আব্দুল হামিদ জামালি, তারপর জসিমউদ্দিন সরকার মানে গুঞ্জা সরকার বলে উনি আসছে, তারপরে জয়নাল আবদিন তো থাকছে, আর আমাদের এলাকার প্রবীণ মেসরুদ্দিন খুলবে তার সাথে থাকছে, আব্দুল হামিদ খুলবে, আরও অনেকেই আছিল, তার পাবয়ের কাজিমউদ্দিন মাস্টার আছিল, তারপরে ওই অনেক আব্দুর রহমান মোল্লাও থাকছে, ওই তারপরে পুগলের উসমান থাকছে, হাসিমের পিতা, এরা আসছে অনেক মানে পার্শ্ববর্তী এলাকার কোনো আমাদের আহলে হাদিস এবং হানাফি সর্বস্তরের মানুষ তার কাছে ওনার ডাকে এক সাড়া দিছে আইসা সবই সব মাযহাবের লোকই আহলে হাদিস হোক হানাফি হোক নির্বিশেষে তাকে গ্রহণ করেছেন, তাকে বন্ধু হিসেবে পাওয়ার চেষ্টা করেছেন। বন্ধু হিসেবে ওই সময় যারা আসছিলেন তাদের যারা আমাদের এই মাদ্রাসার মাহফিলগুলোতে আসছিলেন, অতিথি যারা হয়েছিলেন, বরেণ্য অতিথি বক্তা, এরকম 2-4 জনের নাম মনে পড়ে? বরেণ্য অতিথি একবার জজ সাহেব ছিল, জি সুপ্রিম কোর্টের জজ সাহেব ছিল, হ্যাঁ তারপরে ডক্টর বারি সাহেব ছিল, তারপরে আরো বক্তা যারা ছিলেন বরেণ্য বক্তারা, এরকম বক্তাদের নাম মনে পড়ে আপনার? বক্তা আবু তাহের বর্ধমানী, দুরুল আইয়ুবী, আব্দুল সত্তার তিরশালী, হাতেম তাই লাহোরী, তারপরে জুবাইদুল ইসলাম সাহেব ময়মনসিংহের ফুলবাড়িয়ার, তারপরে মতিউর রহমান বিন কাসেম রংপুরি, আরও মানে আমাদের এই আমাদের এলাকার আব্দুল্লাহ বিন কাজিম, তারপর হাবিবুর রহমান ফারুকি, আব্দুল মজিদ সিংগুয়া, হ্যাঁ তারপরে হাবিবুর রহমান মোবাল্লেক বিলবালিয়ার, হ্যাঁ অনেক বক্তাই আসিল। তারপরে আমরা দেখছি যে ওই সময় ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আছিল আব্দুল হাই বিন আবু সাইদ, প্রথম যে উনি আসছিলেন ওনার সাথে খুবই আসছিল, তারপরে একটা এডিসি আসছিল, হ্যাঁ ফজলুর রহমান এডিসি খাটো করে খুব আসে যে মাঝে মধ্যে সে আসতো, বিশেষ করে সবার সময় আসতো, আসে মামুর সাথে খুবই আমরা জানতাম যে ইনি হানাফি, আমরা তো বুঝি না, তারপরে দেখি যে মামুরটা এত বক্তা ছিলেন। ওই দুজন ব্যক্তি সরকারি প্রশাসনের লোক যেহেতু এডিসি আর ওই ফাউন্ডেশনের প্রথম যে জামালপুর জেলায় ফাউন্ডেশন হয় আবু সাইদ বিন আব্দুল হাই, তার টপ চেহারা ছিল, হ্যাঁ কুনিয়াটা পুট পড়ছে সেই ঘরে দেখছি মনে আছে। তো এখানে আল্লামার মাদ্রাসার বিষয় সম্পর্কে যেমন বললেন, মাদ্রাসাতে যে মাহফিল হতো, মাহফিলে বিভিন্ন শ্রেণীর লোকেরা আসতেন, এর মধ্যে তার উস্তাদরাও আসতেন। তো উনি যে এত বড় বক্তা, এত বড় তার ডিগ্রি, এত বড় তার মান, এত দেশব্যাপী তার সুনাম, এত মর্যাদা, উস্তাদদের সাথে তার ব্যবহার কি ছিল আপনার মনে পড়ে? উস্তাদদের সাথে তো ভালো করেছেন, ওই যে আসছিল ওই তার নাম হাবিবুল্লাহ খান রহমানী, জি 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 উনি আসছেন, আরামনগর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনি আসছিলেন। তারপরে আহমদুল্লাহ খান রহমানী ত্রিশালের উনি আসছেন। তারপরে ওনার উস্তাদ মৌলানা আব্দুল খালেক সাহেব আসছেন, ওর উস্তাদের সাথে কত তার ব্যবহার ছিল, ছাত্র এবং উস্তাদ এত আন্তরিকতা আমরা দেখছি। তো যে আমরা তখন বুঝি না, তারপর যে তার যে আন্তরিকতা, উস্তাদের সাথে কি আচরণ করতে হয়, এটা তার ওনার মানে বলার। একজন হানাফি আলিমুল একজন বক্তৃতা করছে, খুব ভালো বক্তৃতা করছে, বাহারুদ্দিন ভাসানী, ওই যে আসছিল গোপালপুরের মৌলানা আবু বকর জামালি, একজন হানাফি জানেন, উনি ওনাকে ডাকছে, উনি আজকে যে মামানির কাছে বলছে এত খুব ভালো বক্তা, নাসিরাবাদী হানাফি বক্তা। তারপর খলিল রহমান
বয়াতি ছিলেন, হ্যাঁ বেন্নের চরের, উনি আসছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বুঝতে পারছেন যে এত বড় একজন বাগ্মী, এত সুনাম খ্যাত, কিন্তু তিনি তার উস্তাদের সাথে ছাত্র হিসেবে সারা জীবন থাকতেন। আমি স্মৃতি চারণ করতে চাই এই সময় যে আমি লক্ষ্য করেছি নিজে যে তার উস্তাদ আল্লামা আব্দুল খালিক রহমুল্লাহ আনহু কামাল খান মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তিনি যখন এই মাহফিলে আসতেন, আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল নিজ হাতে ওই ব্যস্ততার মধ্যে তার উস্তাদের পায়ে তেল মালিশ করতেন, এটা আমি নিজে দেখেছি। তো কত বড় উদার মনের মানুষ হলে তিনি সেই অত বড় ব্যক্তিত্ব হওয়ার পরে তার উস্তাদের পায়ে তেল মালিশ করতে পারেন, যেটা আমাদের যুবকদের জন্য, আমাদের ছাত্রদের জন্য এটা একটা বিশেষ দেখবার বিষয়। উস্তাদের কাছ থেকে তিনি দোয়াধন্য হয়েছেন, দোয়াধন্য হয়েছেন বিশ্বের সেরা একজন ব্যক্তিত্ব, ইসলাম ব্যক্তি, স্কলার, আহলে হাদিস জামাতের অল ইন্ডিয়ার বিখ্যাত ব্যক্তি আল্লামা আব্দুল কাফি আল কুরাইশি। তিনি তাকে দোয়াধন্য করেছেন, যেমন শৈশবে দোয়াধন্য করেছেন তিনি তার সেই যুবককালে যখন তিনি উদীয়মান বক্তা। তো আমরা সেই স্মৃতিগুলো আজকে চারণ করতে পারলাম। আব্দুল গনি ভাই, আপনার কাছ থেকে তো আল্লামার অনেক স্মৃতি জানলাম, শুনলাম। তো আপনি তার ইন্তেকালের কিছুদিন পূর্বে তার সফর সঙ্গী ছিলেন, তারপরে তার ইন্তেকাল হলো। তো তার ইন্তেকাল তো আমরা জানি যে রাজশাহীর রানীবাজার মসজিদে তার ইন্তেকাল হলো, আর সেখান থেকে তাকে আনা হলো। তো সেই সময়ের যে স্মৃতি, তাকে নিয়ে আসা, রেল স্টেশন থেকে তাকে নিয়ে যাওয়া, চরশিতে নিয়ে আসা, জামালপুরে তার জানাজা, এখানে তার কামালখানে জানাজা, তিতপাল্লাতে তার আসার ফলে সেখানকার সাধারণ জনসাধারণ, রিক্সাওয়ালা, তাদের যে অনুভূতি, পরবর্তীতে চরশি হাবিনাজ মাদ্রাসায় তার জানাজা, কে জানাজা পড়লেন, জনগণের কেমন সমাবেশ হলো, এই বিষয়গুলো যে একটু স্মৃতিচারণ করতেন। কামাল খানের জানায় আমরা গেছি, আমরা আসলে হয়নি। আমি তো আপনি কি জামালপুরে তার জামালপুরে আমি রাতে আইসা পড়ছিলাম, আমার বড় ভাই ছিল, আব্দুল গরু ভাই ছিল জানা যায়। তখন তো ট্রেন, আন্তনগর ট্রেন নাই, সিট ডাউনে আসছে, লোকাল ট্রেনে আসছে রাজশাহী থেকে। মৃত্যুটা হঠাৎ করে হচ্ছে, হঠাৎ মৃত্যু সবার হয়ে গেলো, সংবাদ শুনলাম। শুনে আমরা জামালপুরে গেছিলাম, যাই দেখলাম যে জামালপুর লাশ আসার আগে অনেক আত্মীয় স্বজন তার বাসার ভিতরে অনেক ভিড় দেখলাম, সবাই তার মৃত্যুর জন্য মানে সবাই শোকাহত। তারপরে আমি এসে পড়েছিলাম, তারপরে আসার পরের দিন যখন যেটা লাশ আসতেছে শুনলাম, পরে আমরা কামাল খান মাদ্রাসা দেখলাম যে অনেক জনতা, কামাল খান মাদ্রাসার ভিড় ভর্তি, তার উস্তাদের জানাজা করলো। তারপরে আমরা এখানে চরশি হাবিবুল্লাহ জামাত তার নিজস্ব মাদ্রাসার মাঠে জানাজা হলো। এখানে অনেক লক্ষাধিক লোক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে সর্বস্তরের মানুষ হয়েছে। আর ওনার জানাজাটা পরিচালনা করেন মানে আব্দুর রহমান বিবি সাহেব, ওনার জানাজা পরিচালনা করেন। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জেনে থাকবেন যে বিশেষ করে যারা প্রাজ্ঞ এবং বয়স করেছেন প্রাচীন ব্যক্তি, তারা এখন জানেন যে বাংলাদেশ জামায়াতে আহলে হাদিসের আরাফাতের সম্পাদক, বিখ্যাত আরাফাত পরিচালনা করেছেন আব্দুর রহমান BA-BT, যিনি জামালপুরের সন্তান। তো আব্দুর রহমান BA-BT সেই বিখ্যাত সাহিত্যিক এবং আরাফাতের সম্পাদক। তিনি আল্লামা আব্দুল্লাহ বিন ফজলুল্লাহ মিরানহুর জানাজা চরশি হাবিবুল্লাহ মাদ্রাসা মাঠে করিয়েছেন। জানাজা কিন্তু তার কয়েক দফাতে হয়েছে। ওখানে যেমন রাজশাহী রানীবাজারে হয়েছে, আব্দুস সামাদ সালাফি মাদানি তার সাথে উনি জানাজা পড়িয়েছেন। তারপরে ওনাকে সাথে নিয়ে চলে আসছেন সেই সময়কার ছাত্র, এখনও স্মৃতিচারণ করেন, আমানুল্লাহ মাদানি, আমানুল্লাহ বিন ইসমাইল, এখনও সেই সময়কার স্মৃতি ঈশ্বরদী রেল স্টেশনে তিনি কেমন করে টান দিয়ে আল্লামার কফিন খুলে দেখেছিলেন, ট্রেন দাঁড় করিয়েছিলেন, জনতার শত ভিড় সেখানে কেমন ছিল, সেগুলো স্মৃতিচারণ করেন। তো আমরা সেগুলো এপিসোডগুলো পরবর্তীতে আনার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আল্লামার জানাজা এখানে হলো সর্বশেষ চরশি হাবিবুল্লাহ সাহেবের মাদ্রাসা মাঠে, তারই প্রিয় প্রতিষ্ঠান, আপনাদের প্রিয় প্রতিষ্ঠানে। তো এই জানাজাতে ইমামতি করলেন আব্দুর রহমান BA-BT সাহেব। তারপরে তার কবর কোথায় হলো? তার মাদ্রাসার সামনে, তার মার কবরের পাশে তার কবর হলো। তার মা হাবিরুন্নেসা, যার নামে মাদ্রাসা করা হয়েছে, তার মা হাবিরুন্নেসার কবরের পাশে তাকে কবরস্থ করা হলো তার ওসিয়ত অনুসারে। এইভাবে একটি দীপ্তমান সূর্য আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদৌস করুন, আল্লাহুম্মা আমিন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আরও নতুন নতুন এপিসোড নিয়ে আমরা আগমন করব, আরও নতুন নতুন তথ্য আমরা জানবো ইনশাআল্লাহ। এবং আপনাদের কাছ থেকেও আমরা কামনা করব যে আপনাদের জানা যে সমস্ত স্মৃতি আছে, যে সমস্ত ঘটনা আছে, আপনারা সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদেরকে নক করবেন। আমরা যেন আপনার দরজায় নক করতে পারি, আপনার কাছ থেকে নিজ মুখে আপনার বিবরণ দিয়ে আমরা শুনতে পারি যে, এবং জনগণকে জানাতে পারি আল্লামার জীবন স্মৃতি, এবং তা আমাদের জন্য অমূল্য পাথে হয়ে থাকবে, জীবনে আমাদের জন্য একটা পথ নির্দেশনকারী হিসাবে থাকবে। আমাদের যুব সমাজ উপকৃত হবে, আমাদের ধর্মীয় যেই ড্যামাডোল বিভিন্নভাবে হচ্ছে সেগুলো আমাদের মধ্যে আন্তঃকন্দলগুলো দূরীভূত করবে। আমরা ভাই ভাই মিলেমিশে ঐক্য করে ইসলামের পথে অগ্রসর হতে পারবো। আল্লামার সেই রেখে যাওয়া
স্মৃতিগুলো আমাদেরকে সে পথে ধাবিত করবে, আমরা সেই কামনা করি। সেই আশাবাদ ব্যক্ত করে, তাদের জন্য দোয়া করে, বিশ্বের তামাম মুমিন মুর্দের জন্য দোয়া করে আজকের এপিসোড এখানে সমাপ্ত করছি। জাযাকাল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।